প্রবাসীদের ভোট দেওয়ার স্বপ্ন কি তবে ডাকবাক্সে আটকে যাচ্ছে, নাকি ছুটির ফাঁদে পড়ে লাখো প্রবাসী এবারও ভোটাধিকার হারাবেন? এমন গুরুতর প্রশ্নই এখন সামনে এসেছে। মাত্র 2-3 দিনের মধ্যে যেখানে মাঝখানে আবার সাপ্তাহিক ছুটি, সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা কিভাবে 25 জানুয়ারির মধ্যে ডাকযোগে ভোট পাঠাবেন, এই জটিলতা নিরসনে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচন কমিশনের কাছে পোস্টাল ব্যালটের সময়সীমা অন্তত 1 সপ্তাহ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, প্রার্থীরা প্রতীক পেয়েছেন 21 জানুয়ারি এবং কিউআর কোড অ্যাক্টিভ হয়েছে 22 জানুয়ারি, অথচ নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়েছে 25 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বে 23 থেকে 25 জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় ডাকঘর বন্ধ থাকবে, এমনকি অনেকের হাতে এখনো ব্যালটই পৌঁছায়নি। এমত অবস্থায় সময় না বাড়ালে প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার কার্যত অসম্ভব হয়ে পড়বে। এখন দেখার বিষয়, কমিশন কি এই দাবি মেনে সময় বাড়াবে, নাকি প্রবাসীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিতই থেকে যাবেন? আপনার কি মনে হয়, এই অল্প সময়ে ভোট পাঠানো কি সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান।